আজ হয়তো আপনার কিছু নেই, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, ইমানদার হওয়ার জন্য যে মাপকাঠি আপনার জীবনে আপনি নিয়ে ফেলেন, দুনিয়ায় আল্লাহ না দিলেও কিয়ামতের ময়দানে এর চেয়ে কোটি গুণ দিয়ে আল্লাহ আপনাকে ধন্য করবে। কি আমল করার দরকার আছে না নেই? আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। এখন আসেন তো, এই যে 5টা কাজ যদি কারো জীবনে থাকে, ওই লোকটা মুমিন, ওই লোকটা ইমানদার, এটা কার কথা? এবারে ইমানও আবার নষ্ট হয়ে যায়, বলবো? ইমান নষ্ট হওয়ার 10টা কারণ আছে। কয়টা? রাগ করবেন না তো? পুলিশকে ফোন দেবেন না তো? ই যা লাগো, বরিশালে এসে বড় বেকায়দা পুলিশ নিয়ে আসে। কি কায়দা চলছে দেশে গো! এটা মমতাজ আবার কনসার্ট, ডলি শান্তনী আবার কনসার্ট, দীপজলের কনসার্ট। এই কনসার্ট কার? এই কনসার্টে যারা বাধা দেয়, কিয়ামতে আল্লাহ জান্নাতে যাওয়ার বেলায় আল্লাহর ফেরেশতারা ওদের বাধা দেবে। বড় লজ্জা লাগে মুসলমানের সন্তান কোরআনের মাহফিলে বাধা দেয়। আমার বন্ধুরা, এবার আসেন ঈমান ভাঙার যে কারণ, আমি কি বলবো না শেষ করব? ঈমান নষ্টের 10টা কারণ আছে। কয়টা? ঈমান ভাঙার কয়টা কারণ? 10টা। আমি এক এক করে বলবো, আপনি দেখেন আপনার জীবনে কি আছে, নাও সাদা চলে গিয়েছে। ঈমান ভাঙার 10টা কারণ, তার ভিতরে 1 নাম্বার শিরক করা। কি করা? সবাই বলেন। শিরক এমন গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, জঘন্য মারাত্মক একটা ব্যাধি, অপরাধ। মানুষের দ্বারা যদি এটা হয়ে যায়, আল্লাহর কোনো ইবাদত কবুল করে না। আমাকে আপনি বরিশালে নিয়ে আসার পরে 5000 টাকার বরিশালের ভালো ভালো খাবার কেনার পরে আমারে আপনি দেখাচ্ছেন, হুজুর আমার বরিশালের এটা, আমার বরিশালের এটা, আমার বরিশালের এটা ওটা, আর মাঝখানে একটু আপনার ওই 3 মাসের ছোট্ট বাচ্চার একটু কাঁচা পায়খানা রেখে দিয়েছেন। বোঝার কায়দা নেই এটা পায়খানা না দই না রসমঞ্জুরি, এই কথা কয় না। তখন আমি বললাম যে ভাই এটা কি, আপনি উত্তর দিলেন, কিন্তু ওই যে মাঝখানে 3 মাসের বাচ্চার ওই যে কাঁচা পায়খানা টুকুন, এখন আপনি বলে ফেললেন হুজুর এটা আমার ওই যে আয়েশা সিদ্দিকা নামের মেয়েটার একটু কাঁচা পায়খানা। এই আপনার এই 5000 টাকা দামের খরচ, 5000 টাকায় কোনো কাজ আর হবে? ওটা আমি আরো খাবো? সবাকে বলা লাগবে, যত ইবাদত করেন, বান্দেগি করেন, শিরকের মতো এই জঘন্যতম ব্যাধির সাথে যদি আপনার সম্পর্ক থাকে, অপরাধের সাথে যদি আপনার জীবন থাকে, ওই রকম পায়খানার মতো নস্যাৎ করে দেবে কে? সবাই বলেন। শিরক শব্দের আবিধানিক অর্থ কি? অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর কাছাকাছি কাউকে দাঁড় করা। আল্লাহ যেটা পারে মানুষও সেটা পারে এমন মন্তব্য করা। মাখলুকের কোন ক্ষমতা আছে? ক্ষমতা কার? সব কিছুর একচ্ছত্র মালিকানা যার হাতে, তিনি কে? দেখুন, এই বিশ্বাস যদি কারো না থাকে, যদি কারো বিশ্বাস থাকে চাকরির উপরে, ব্যবসার উপরে, জমি জায়গার উপরে, ছেলে মেয়ের উপরে, এর কি ঈমান আছে? বোঝেন না, ঈমান আছে? আজ অনেকের মা মারা যায়, পরে কান্না করে, আমি যদি 3 মাস আগে মাকে পিজি হাসপাতালে নিতাম, আমার মা মারা যেত না। এই কথা কয় না? ওই পিজি হাসপাতালের বাবার ক্ষমতা আছে তোমার মারে রাখতে? অনেকে ছেলে যখন হারিয়ে ফেলে, ছেলে মোটরসাইকেলে যেতে যেতে হঠাৎ করে ট্রাক চাপা দিয়ে মারিয়ে ফেলে, আর এসে কান্না করে হুজুর মোটরসাইকেলটা কিনে দিয়েই ভুল করছি, ওই মোটরসাইকেলটা না কিনলে ছেলেটা মারা যেত না। মোটরসাইকেলের বাবার ক্ষমতা আছে, ট্রাকের বাবার ক্ষমতা আছে আপনার জীবন নিয়ে? জীবন মরণের মালিক কে? কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। এটা যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে ক্ষমতা দুনিয়ার কোন মাখলুকের নেই, ক্ষমতা আছে একমাত্র কার? আল্লাহ বলেন মাকানা লিনাফসিন আন তামুত ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। মানুষ কে কিভাবে মরবে, কোথায় মরবে, এটা দুনিয়ার কেউ যদি না জানে, একজন জানে, তিনি কে? এইজন্য আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করা যাবে? সবাই বলেন। যে কোনো কায়দায় আপনি যদি আল্লাহর সাথে তুলনা করে ফেলেন, আল্লাহর কাছাকাছি দাঁড় করান, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আর ঈমান নষ্ট হলে ইবাদত হবে? তাহলে 1 নাম্বার ঈমান নষ্টের কারণ কি? সবাই বলেন।
আমার বন্ধুরা, সব গুনাহ আল্লাহ maaf করবে, কিন্তু শিরকের মতো গুনাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি। এটা সূরা নিসা। কোন সূরা? সবাই আওয়াজ দিয়ে বলেন। 5 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠার 48 নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলে নিশ্চয় আমি সব অপরাধ maaf করি, কিন্তু শিরকের মতো অপরাধ ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। সূরা মাইদা 6 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 72 নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলে নিশ্চয় যারা শিরক করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দেই। জান্নাত পাবার জন্য আমাদের ইবাদত। কথা বলেন। এখন এই জন্য শিরক থেকে আমরা মুক্ত থাকবো না শিরক নিয়ে থাকবো? তাহলে ঈমান ভাঙার কয়টা কারণ? সবাই বলেন। তাহলে 1 নাম্বার কি? আপনারা আবার মাইন্ড করেন না, এটা কিন্তু ক্লাস। এই জন্যই বারে বারে জিজ্ঞাসি। কালকে অনেকে জিজ্ঞেস করবে হুজুর কি ওয়াজ করলো? আরে ভালোই তো করছে, কি ওয়াজ করছে মনে নেই। মনে যাতে থাকে এই জন্য বারবার আপনার জবান খরচ করাচ্ছি। কথা কি বুঝেন নাই? তাহলে ঈমান ভঙ্গের কারণ কয়টা? 1 নাম্বার কি? 2 নাম্বার আসেন ঈমান ভঙ্গের কারণ আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে অন্য কাউকে সুপারিশকারী মনে করা। না, এ দেশে তো এরকম নাই। আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে বাবাকে মানিয়েছে, বাবাকে আমাদের সুপারিশ করবে। অথচ আল্লাহর যে থিওরি কুল লিল্লাহি শাফাআতুন জামিআ। বলেন আল্লাহু আকবার। সূরা জুমার কোন সূরা বলেন তো? এটা 39 নাম্বার সূরা 24 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 44 নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন হে রাসূল আপনি বলেন সমস্ত সুপারিশের একচ্ছত্র মালিকানা কার হাতে? ওই দিন আল্লাহ যাকে সুপারিশ করার অনুমতি দেবে সেই কেবল সুপারিশ করতে পারবে। এখন দুনিয়ায় কেউ মুমিন দাবি করার পরে যদি আল্লাহকে বাদ দিয়ে রাসূলকে বাদ দিয়ে যদি খাজা বাবাকে সুপারিশকারী মনে করে, ওর কোনো ইবাদত কবুল হবে? ওর ঈমান থাকবে? আর যারা খাজা বাবাকে নিজের বাবা বাদ দিয়ে বেশি মর্যাদায় নিয়ে এসেছে, অগ্রাধিকার দেয়, এদের ঈমান আছে? আপনি যদি এই তরিকার থেকে থাকেন, আপনি বাবার দরবারে যান, আমার কোনো আপত্তি নেই। কারণ পীর মানে ওস্তাদ, পীর মানে কি? পীর মানে শিক্ষক, পীর মানে মুআল্লিম। ওখানে যান কিছু জানার জন্য, আপনি যান, আমি ফতোয়া দিলাম, বাধা দেই না। কিন্তু পীর বাবা কিয়ামতে আপনাকে সুপারিশ করবে, এর উপর যদি ঈমান থাকে আপনার ঈমান থাকবে না। বর্তমান রানিং যে চরমনার পীর সাহেব মোবাইলে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, চরমনার কোন মুরিদের যদি এই টেন্ডেন্সি থাকে কিয়ামতে পীর বাবা তাকে সুপারিশ করে জান্নাতে নেবে, ওটা মুশরিক। কি মোবাইলে চেক করেন, পেয়ে যাবেন। তো চরমনার বর্তমান রানিং পীর সাহেব যদি এই কথা বলতে পারে, অন্ধ কিছু মানুষ আছে। আপনি তো আপনার মুরব্বিকে ফলো করেন না। পীর মানে কি এখনো তো জানেন না? পীর মানে ওস্তাদ, পীর মানে কি? পীর মানে কি? শিক্ষক, পীর মানে মুআল্লিম। আপনি সেখানে যাচ্ছেন ভালো কিছু জানার জন্য, ইবাদত কিভাবে ভালো করে করবেন, কোরআন হাদিস থেকে দিক নির্দেশনা দেয়। ওরা দেয় তো ভালো, কিন্তু আপনি এসে নিজেকে মনে হয় ফেরেশতা জিবরাইল। একদিন মাদ্রাসার বারান্দায় পা দেয় নাই, পীর সাহেব কি বলেছে ও আস্তে আস্তে নদীর মাঝখানে শেষ, আর এখানে এসে বুজুর্গির ভাব দেখায়। এরকম সিটারি দেশে নেই। সব বদনাম হয় পীর সাহেবের। ওর নেই যোগ্যতা ধরে রাখার, স্মরণ রাখার, আর এখানে এসে গ্রামে ঘট্টগোল বাঁধিয়ে দেয়। আপনি এগুলি করবেন না। তাহলে ঈমান ভঙ্গের 2 নাম্বার কারণ আল্লাহ তার রাসূলকে বাদ দিয়ে অন্য কাউকে যদি সুপারিশকারী মনে করা হয়, ঈমান থাকবে না ভেঙে যাবে? সবাই বলেন। আমার বন্ধুরা, 3 নাম্বার ঈমান ভাঙ্গের যেটা কারণ, মুসলমান হয়ে মুসলমান বাদ দিয়ে যদি কেউ বিধর্মীদের সাথে বন্ধুত্ব করে, ওর ঈমান থাকে না, ওটা ভেঙে দেয় কে? আজ এই দেশে এরকম মুসলমান আছে না নেই? মুসলমান বাদ দিয়ে তাকিয়ে দেখেন হিন্দুর সাথে, বৌদ্ধের সাথে, দাদা বাবুর সাথে সম্পর্ক এই এলাকায় তো নেই। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। এটা সূরা মাইদা। কোন সূরা?
6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 51 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বিশ্বাসীরা, ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, মুসলমান বাদ দিয়ে, ঈমানদার বাদ দিয়ে কোন ইহুদি, খ্রিস্টান, নাসারা, বিধর্মীর সাথে বন্ধুত্ব করা যাবে। সূরা আলে ইমরানের 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 27 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যারা মুমিন বাদ দিয়ে বিধর্মীদের সাথে বন্ধুত্ব করবে, আল্লাহ পাক বলেন ওদের সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। এই কথা কি শুনতেছেন? এখন মুমিন বাদ দিয়ে, মুসলমান বাদ দিয়ে কেউ যদি হিন্দু বৌদ্ধ অন্য বিধর্মীর সাথে বন্ধুত্ব করে, আল্লাহ পাকের সাথে সম্পর্ক থাকে না। এই কথা আমার না, আল্লাহর। এখন যারা মুসলমান বাদ দিয়ে, যারা এই দেশে মুসলমানের ভালো চায় না, যারা এই দেশে মুসলমান হওয়ার পরে মুসলমানের ক্ষতি করতে চায় আর দাদা বাবুদের পক্ষে থাকতে চায়, এর ঈমান আছে? সবাই বলেন। আমার বন্ধুরা, আমি আবারও জানতে চাই, ঈমান ভঙ্গের কারণ কয়টা? 3 নাম্বার কি? কথা কয় না। মুসলমান হয়ে মুসলমানের সাথে বন্ধুত্ব করা লাগবে, মুমিন হয়ে মুমিনের সাথে বন্ধুত্ব করা লাগবে, কোন বিধর্মীর সাথে বন্ধুত্ব করা যাবে না। কারণ কারো সাথে যদি ওই রকম মানের বন্ধুত্ব হয়ে যায়, আপনার ঈমানটা নষ্ট করে দেবে কে? আপনি কি শুনতেছেন না? এই পর্যন্ত শেষ? আজ অনেক মানুষের বন্ধুত্ব অনেক সিটার, বাটপার, চোরের সাথে। আপনার বন্ধুত্ব হওয়া লাগবে মসজিদের ইমাম সাহেবের সাথে, আপনার বন্ধুত্ব হওয়া লাগবে মসজিদের মুয়াজ্জিনের সাথে, আপনার বন্ধুত্ব হওয়া লাগবে আলেম ওলামার সাথে, আপনার বন্ধুত্ব হওয়া লাগবে আজান হওয়ার পরে মানুষ সিজদা দিতে যায় যে জায়গায়, ওই আল্লাহর ঘর মসজিদের সাথে। হাদিস শরীফে এসেছে, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক করতে পারে, মানুষটা যখন অসুস্থ হয়ে যায়, মসজিদ ঘরটা ডেকে বলে, আল্লাহ তোমার বান্দাটারে তুমি সুস্থ করে দাও। বান্দা যখন আর মসজিদে যায় না, আবার মসজিদ ঘর ফরিয়াদ করে, আল্লাহ তোমার বান্দা ফজরে এসেছিল, জোহরে এসেছিল, মাগরিবে এসেছিল, এখন 7 দিন চলে গেল, আসে না কেন? সঙ্গে সঙ্গে মসজিদ ডেকে বলে, আল্লাহ তোমার এই বান্দা যদি দুনিয়ায় না থাকে, তোমার এই বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। একটা আলেমের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে, ওই আলেম যদি আপনার জানাজা নিয়ে দাঁড়িয়ে যায়, মহান রব্বুল আলামিন ওই আলেমের দিকে তাকিয়ে ওর জানাজা কবুল করে নেবে। এজন্য বুখারী শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ায় যার সাথে যার সম্পর্ক হবে, যার সাথে যার বন্ধুত্ব হবে, গুড রিলেশন হবে, তার সাথে তার হাসর তৈরি করে দেবে কে? আপনি কি শুনতেছেন? আজ অধিকাংশ মানুষ এগুলি করতে চায় না। আমার বন্ধুরা, দুনিয়ায় কোন আলেম ওলামা যদি কোন মানুষের বিরুদ্ধে অবস্থান নেয়, মানুষটা মারা যাওয়ার পরে ওই আলেমটা যদি বদদোয়া করে, সঙ্গে সঙ্গে কবুল করে নেন। বলেন তো কে? এই জন্য আলেমের সাথে বন্ধুত্ব করা লাগবে, আলেমের সাথে কখনো শত্রুতা করা যাবে না, আলেমের সাথে কখনো কোন সময় বেয়াদবি করা যাবে না। কারণ আলেমরা দুনিয়ায় সাধারণ মানুষ না, এরা নবী রাসূলদের ওয়ারিস। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আলেমরাই হলো আমি নবীর উত্তরাধিকারী। বাংলাদেশে যত পীরের দরবার, আমি বদবাকিগুলোর কথা বলছি না, এই যে সরসিনা এবং চরমনাই, এই 2 পীরের দরবারে অন্তত আলেমদের ইজ্জত আর সম্মান দেওয়ার কথা পীর সাহেবরা বলে। কথা কয় না? এখন ওই পীর সাহেবের মুরিদ হওয়ার পরে, চরমনার মুরিদ হওয়ার পরে, সারসিনার মুরিদ হওয়ার পরে কেউ যদি আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয়, আলেমদেরকে দেখলেই টিটকারি করে, সিটারি করে, এর কি মুরিদ ঠিক আছে? আমার বন্ধুরা, যে কথা বলছিলাম, ঈমান ভঙ্গের কারণ কয়টা? এর ভেতরে 3 নাম্বার কারণ হলো, দুনিয়ায় মুসলমান বাদ দিয়ে কেউ যদি বিধর্মীদের সাথে বন্ধুত্ব করে, ওর আর ঈমান থাকে না, ওটা ঈমান নষ্ট করে দেয় কে? 4 নাম্বার ঈমান ভঙ্গের কারণ, বিধর্মীদের অনুষ্ঠানগুলিতে সাহায্য করা। বিধর্মীদের, সবাই বলেন,
আমাদের এই দেশে বিধর্মীদের অনুষ্ঠান আছে না নেই? এই যে মা দুর্গা পূজা, কালী পূজা, 12 মাসে হিন্দু দাদা বাবুদের যে 13 পূজা, আপনি তাকিয়ে দেখেন মুসলমান যতগুলা হিন্দু অতগুলা না। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার ঈদুল আজহা, আপনার ঈদুল ফিতর কয়টা হিন্দু ঈদের নামাজে আসে, মাঠে আসে? আমারে দেখান তো। আর আপনি না গেলে ওদের অনুষ্ঠানে হয় না? এই দেশের অনেক গান কালচার মানুষ আছে, মসজিদে দান করতে চায় না, মাদ্রাসায় দান করতে চায় না, মানবতার কল্যাণে টাকা খরচ করতে চায় না, অথচ হিন্দুদের দুর্গা পূজায় টাকা দেয়। এই দেশে তো নেই। প্রিয় বরিশালবাসী, এই দুনিয়ার ময়দানে যদি বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে আপনি সাহায্য সহযোগিতা করেন, আপনার ঈমান থাকে না, ওটা নষ্ট করে দেয় কে? আর আল্লাহ যদি কারো ঈমান নষ্ট করে দেয়, কিয়ামতের ময়দানে ওকে আল্লাহ জান্নাতে দেবে না, বরং ধাক্কা মেরে জাহান্নামে দেবে। হ্যাঁ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীরা যদি আপনার কাছে হাত পেতে বলে, ভাই আমার পেটে খাবার নেই, 10টা টাকা আমারে দাও, খাবো, আমার মেয়ের এক জোড়া আমি কাপড় কিনবো, আমার ছেলের পায়ের এক জোড়া জুতা নিব, আমার মেয়ের ক্লাসের বই নেব, ছেলের ক্লাসের বই নেব, এই কথা শুনতেছেন? অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, মৌলিক অধিকারের জন্য যদি মুসলমানের কাছে হিন্দু সেজে বৌদ্ধ বিধর্মী সেজে কেউ আসে, যতটুকুন পারে আপনি দিয়ে দেবেন, সব হবে। কিন্তু ওদের ধর্মীয় অনুষ্ঠানে যদি কেউ সাহায্য করে, সব হবে না, বরং উল্টো দিকে মানটা নষ্ট করে দেবে কে? মনে থাকবে তো? আমার বন্ধুরা, ঈমান ভঙ্গের 5 নাম্বার কারণ জাদু বিশ্বাস করা। এই দেশে জাদু আছে না নেই? আজ যারা বাংলাদেশে টুপি নিয়ে, দাড়ি নিয়ে জাদু টোনার জমজমাট ব্যবসা করছে, কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়ে যারা তাবিজ কবজ বানায়, না এই দেশে নেই? তাবিজ কবজ বানানোর পরে তাবিজের রেট দেয় 909 টাকা, 103 টাকা। জাদু বিদ্যা, এটা কুফরি বিদ্যা, এটা শয়তানের কাজ। কার কাজ? সূরা বাকারা 1ম নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠার 102 নাম্বার আয়াত আপনি দেখে নেবেন। জাদু টোনাটা, জাদু বিদ্যাটা, এটা কুফরি বিদ্যা, এটা মূলত আল্লাহ দিয়েছেন শয়তানের কাজ। কারণ কি, একটা তাবিজ যখন আপনি লিখে দিলেন, ওই তাবিজটা যাকে দিলেন ও আল্লাহর চেয়ে বেশি তাবিজটাকে মূল্যায়ন করে। ও মনে করে তাবিজ থাকলে সব বিপদ আপদ আমার দূর হয়ে যাবে। তাবিজের কি ক্ষমতা আছে বিপদ দূর করা? আজ কোরআনে কারিমে যারা তাবিজ দেখেন, এই নকশা, এটা কোন মুসলমানের না, এই নকশাগুলি সব ইহুদিদের। আপনি কোথায় পেয়েছেন? সূরা রহমানের তাফসীর, সূরা রহমান মিলিয়ে তাবিজ বানাই দিলে এটা দূর হবে, ওটা দূর হবে। ইয়াসিনের তাবিজ বানাই দিলে পরে এই হবে। অমুক সূরার এত এত লিখে তাবিজ বানিয়ে ছেলের গায়ে, মেয়ের গায়ে, মায়ের গায়ে, বাবার গায়ে ঝুলিয়ে দিলে পরে এই দূর হবে। এটা পেয়েছেন কোথায়? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজার একটা হাদিস আমারে দেখান তো। কথা কয় না? এটা সম্পূর্ণ কুফরি, এটা জাদু। যারা বিশ্বাস করবে ওর ঈমান নষ্ট করে দেবে কে? আগামী কাল থেকে নয়, রাতের বেলায় কারো ছেলের গায়ে, মেয়ের গায়ে, কারো বউয়ের গায়ে, নিজের গায়ে যদি কোনো তাবিজ কবজ থেকে থাকে, ওটা টান দিয়ে ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন। এই কারা পারবেন? হাত তুলে দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। তাইলে জাদু বিদ্যা, এটা কি বিদ্যা? কুফরি বিদ্যা। জাদুর উপর বিশ্বাস করা ঈমান নষ্টের কারণ। ঈমান নষ্টের, ঈমান নষ্টের, ঈমান ভঙ্গের 5 নাম্বার কারণ জাদুর উপরে বিশ্বাস করা। এদেশের আনকালচার মানুষ আছে না এই দেশে? জামাই যাতে মেয়েকে ভালোবাসে চলে যায় ফকিরের কাছে। আর আমার দেশের ফকির গো, তোমার মেয়ের ভালোবাসা যদি ফিরিয়ে দিতে পারে, তুমি তাকিয়ে দেখো ওই ফকিরের বউ নেই। কথা কয় না? ওর কাছে যদি এত কিছু থাকে, ওর বউ কেন থাকে না? কি কায়দা চলছে দেশে গো। তোমাকে যে তাবিজ দিবে, তোমার মেয়েকে তোমার জামাই ভালো চোখে দেখবে, তোমার স্বামী তোমাকে আই লাভ ইউ টু বারে বারে বলবে। ওই জন্য যে ফকিরের কাছে তাবিজ নিতে তুমি তাকিয়ে দেখো, ওর তো বউয়ে নেই, ওর বউ থাকে না। এত কিছু যদি পারে তো আগে তোর বউটা আটকিত। কথা কয় না? আচ্ছা, এই যে দেওয়ান তিস্তি আংটির ব্যবসা করছে,
দিলে তোমার ব্যবসায় লাল বাতি নয় কোটিপতি জ্বলবে। আরে তোর যদি এতই কোটি টাকার ওই আংটি দিয়ে মানুষকে এই করার ইয়া থাকে তা আগে নিজে হ। তোর ফকিরের মতো চিল্লিয়ে আংটি বিক্রি করার দরকার আছে? কথা কয় না। আর এই দেশের আনকালচার মানুষ পাগলের মতো যায়। ক্ষমতা কারণে একমাত্র ক্ষমতাকার, মাখলুকের কোনো ক্ষমতা নেই। এই জন্য জাদু টোনা আপনি কি শুনতেছেন? এই সমস্ত শয়তানের কাজ, এগুলি কুফরি বিদ্যা, এর উপর বিশ্বাস করা যাবে? হ্যাঁ, কোরআনে কারীম আল্লাহ দিয়েছে সূরা নাস। কোন সূরা? সবাই বলেন। কোরআন শরীফের সর্বশেষ সূরা 114 নম্বর সূরা। যে কোনো সমস্যার জন্য, যে কোনো সমাধানের জন্য সূরা নাস পড়েন আর ফু দেন পানিতে, গায়ে মাথায় ফু দেন, মহান আল্লাহ বিপদ কেটে দিবেন। ওটাও যদি না পারেন, কোরআন শরীফের প্রথম সূরা, সূরা কি নাম? ফাতিহা। যে কোনো সমস্যার জন্য, যে কোনো সমাধানের জন্য সূরা ফাতিহা পড়েন, ফু দেন, সমাধান দেবে কে? কোরআনে কারীমকে শেফা হিসাবে দিয়েছে কে? আপনি তো ওটা পারেন না। আজ আপনি হুজুরের কাছে পানি নিয়ে যান, তেলপাড়া নিয়ে যান, কালাবরা, এই হুজুর আমার মেয়ের পেট ব্যথা করে, এই হুজুর আমার মেয়ের এই সমস্যা, হুজুর আমার ছেলে কাঁদে, মেয়ে কাঁদে। খোদার কসম করে বলে গেলাম, হুজুর হয় সূরা নাস, নতুবা ওই আপনার সূরা ফাতিহা, নতুবা আয়াতুল কুরসির ওই আয়াত ছাড়া কিচ্ছু পরে ফু দেয় না, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। ওরা জোরে পড়ে না, আস্তে আস্তে পড়ে। আপনি মনে করেন কোরআন খতম করছেন। জাদু টোনা ইসলামে জায়েজ নেই। আপনি কি এরপর বাবা, এরপর বিভিন্ন ফকির বাবার কাছে যাবেন? এই ব্যবসাগুলি দক্ষিণবঙ্গে বেশি। এই রকম কারা আছেন হাত তোলেন তো। যাদের বাড়িতে তাবিজ আছে, যারা ওই সমস্ত জিনিসের উপরে বিশ্বাসী, আপনার ঈমান নেই ভাই। এখন যদি ঈমান না থাকে তা আপনার কোন অবস্থা হয়েছে এখন আপনি চিন্তা করেন। আপনি কি রাগ করলেন? তাহলে ঈমান ভাঙ্গার কারণ কয়টা? সবাই আওয়াজ দিয়ে বলেন। 5 নম্বরে জাদু বিদ্যায় যারা বিশ্বাসী, কুফরি বিদ্যায় যারা বিশ্বাসী, এদের ঈমান থাকে না, নষ্ট করে দেয় কে? সবাই বলেন। 6 নম্বরে ঈমান নষ্টের কারণ, ইসলামকে কেউ যদি হাসি এবং তামাশার পাত্র মনে করে। আপনি শুনতেছেন? এই দেশে নেই। ওই যে ব্রাহ্মণবাড়িয়া গিয়াসউদ্দিন তাহেরি, আবু সুফিয়ান আল কাদেরি, এরপরে তোফাজ্জল হোসেন ভৈরবী, তেনোটাই ভণ্ড। ইসলামকে নিয়ে তামাশা শুরু করে ফেলেছে। জিকির বানিয়েছে গো, চেহারা সুরত দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। জিকির দিয়েছে ইয়ালি বাবা, শালি বাবা, বসেন বসেন বসেন। ইসলামকে নিয়ে আজ যারা বান্দরামো করছে, এদের ঈমান আছে? সবাই বলেন। ইসলামকে হাসি তামাশার পাত্র বানানো যাবে না। ইসলাম ধর্মে আল্লাহ যেটা দিয়েছে ওটা আপনাকে মানা লাগবে। হয়তো আপনি মানতে পারেন না, কিন্তু আপনি ইসলাম ধর্মের বাহিরে কিছু মানবেন, এটা আল্লাহ জায়েজ করে না। ইসলাম ধর্মে যা আছে সব আপনাকে মেনে নেওয়া লাগবে, না হলে ঈমান থাকবে না, নষ্ট করে দেবে কে? সবাই বলেন। আমার বন্ধুরা, ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ হলো ইসলাম ছাড়া যদি কোনো মানুষ অন্য কোন মানব রচিত আইনের উপরে বিশ্বাসী থাকে, ইসলাম বাদ দিয়ে কোনো মানুষের তৈরি করা আইন দিয়ে কোনো মানুষের যদি জীবন চলে, ওটা নষ্ট করে, ঈমান নষ্ট করে দেবে কে? সবাই বলেন। ওই রকম মানুষ এই দেশে কম না বেশি? ব্যক্তি জীবনে তাকান, সমাজ জীবনে তাকান, অর্থনৈতিক জীবনে তাকান, রাজনৈতিক জীবনে তাকান, রাষ্ট্রঘর, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত তাকিয়ে দেখেন, ইসলাম নেই, সব চলছে শয়তানের তন্ত্র মন্ত্র। তাহলে ঈমান ভাঙ্গার 10টা কারণের ভেতরে 7 নম্বর কারণ, ইসলাম বাদ দিয়ে যদি কেউ মানব রচিত আইন দিয়ে তার জীবনটা চালায়, মানব রচিত আইনের উপরে যদি কেউ বিশ্বাসী হয়, ওর ঈমান থাকে না, নষ্ট করে দেয় কে? 8 নম্বরে ঈমান ভাঙ্গার যে কারণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আনিত জীবন ব্যবস্থা আপনাকে গ্রহণ করা লাগবে। নবীজির ব্যক্তি জীবন কেমন ছিল, সমাজ জীবন কেমন ছিল, পরিবার জীবন কেমন ছিল, অর্থনৈতিক জীবন কেমন ছিল, রাষ্ট্র জীবন কেমন ছিল, নবীজি যেটা করেছে ওটাই আপনাকে করা লাগবে। দলিল কোথায়? দলিল দেব না, শেষ করে দেব। সূরা হাসর কোন সূরা বলেন তো? সবাই আওয়াজ দিয়ে বলেন। 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা আর 7 নম্বর আয়াত আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলেন আল্লাহু আকবার। এ থিওরি কার?
আল্লাহর নবী যেটা নিয়ে এসে ওটাই গ্রহণ করা লাগবে। নবীজি যেটা করেননি, নবীজি যেটা থেকে বিরত ছিলেন, ওটার থেকে আপনাকে বিরত থাকা লাগবে। এখন নবী যেটা করেছে ওটা আপনার করার দরকার আছে না নেই? নবী যেটা করেনি ওটা আপনার ছেড়ে দেওয়ার দরকার আছে না নেই? এখন যদি মনে করেন আমার বাবা আমারে দিয়েছে, নবী করে করুক না করে নেই, বাবা যেহেতু দিয়েছে আমি করব, ওই ওর ঈমান থাকবে? সবাই বলেন। দলিল দিয়ে দিয়ে কথা বলছি, কালকে যাতে সাত দোকানে আমার নিয়ে আপনি টিটকারি করতে না পারেন। আপনি যদি টিটকারি করতেই চান, কত বড় সাহস আপনার আমার সামনে আসেন, আমি উঠে আস্তে করে এখানে বসবো, আপনাকে ওয়াজ করতে লাগে দেব। যেভাবে দলিল আর প্রমাণ দিয়ে কথা বলছি, ওইভাবে দলিল আর প্রমাণ দিয়ে আপনাকে কথা বলা লাগবে, নতুবা একটা শ্রোতার জুতা পায়ে থাকবে না। এই কথা ঠিক আছে না? তুমি কত বড় বাপের বেটা, এখনই আসো। ওই কালকে সাত দোকানে মাহফিল কমিটিকে গালি দিবা, আমাকে গালি দিবা, তোমার ওই কাম এখনই শেষ করে দেব। কি আপনি রাগ করলেন? তাহলে আল্লাহর নবী যেটা করেনি ওটা করা, সাহাবা আজমান যেটা করেনি ওটা করা। কেউ যদি সওয়াব মনে করে, ওটা সওয়াব না গুনাহ? শুধু গুনাহ না, ওটা ঈমান ভঙ্গের কারণ। আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন, প্রত্যেকটাই চলবে আল্লাহ রাসূলকে ফলো করে। আপনি কি পারবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, 9 নম্বরে ঈমান ভঙ্গের যে কারণ আমি পেয়েছি, মানব রচিত নিয়ম নীতির উপরে যারা বিশ্বাস করবে ওদের ঈমান থাকে না, নষ্ট করে দেয় কে? এদেশে এরকম মানব রচিত আইন আছে না নেই? রব্বুল আলামিন বলেন, ফামাইয়া কাফারু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। সূরা বাকারা 3 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার 256 নম্বর আয়াতের অংশে আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, মানব রচিত শয়তানের তন্ত্র মন্ত্র বাদ দিয়ে যারা আমার আল্লাহর রশি ধরতে পারে, যারা আমার আল্লাহর বিধান নিজের জীবনে নিতে পারে, তারা এমন কিছু অর্জন করলো এটা কোনোদিন তাদের কাছ থেকে যাবে না। কথা শুনতেছেন? এই মাইকালা আছে না ঘুমাচ্ছে? কি বাদাম বিক্রি করা মাইক নিয়ে আসছে। আমার বন্ধুরা, ঈমান নষ্টের 9 নম্বর কারণ, আল্লাহর আসমানি কিতাব কোরআনে কারীম এর নিয়ম নীতি বাদ দিয়ে কেউ যদি মানুষের দ্বারা তৈরি করা আইনের উপরে নির্ভরশীল হয়, এর উপর যদি বিশ্বাস করে, ওর ঈমান থাকে না, ঈমান নষ্ট করে দেয় কে? কথা কি শুনলেন আপনি? 10 নম্বরে হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান, তার নাম কি? কোরআনে কারীম থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে যারা জীবন যাপন করবে, ওর ঈমান থাকে না, ওর ঈমানটা নষ্ট করে দেয় কে? তাহলে ঈমান ভাঙার কারণ কয়টা? সবাই বলেন। আজ আপনার সমাজে যে শিরক আর বেদাত চলছে, কুসংস্কার গুলি চলছে, আমি কি বলবো না ছেড়ে যাবে? এই আমল করবেন তো? গালি দেবেন না তো? কারা কারা গালি দেবেন হাত তোলেন তো দেখি। যাই, আপনার সমাজে যে বেদাত চলছে, এরপরে আপনার সমাজে শিরক চলছে, কুসংস্কার চলছে, এগুলো মানে শর্ট প্রশ্ন, আমি এক কথায় উত্তর দেব, আপনি রাগ করবেন না তো? শুনবেন? এগুলি একান্ত বলা দরকার, কারণ এগুলি সমাজে ছড়িয়ে এই নিয়ে মারামারি, মসজিদ ভাঙ্গা ভাঙ্গি এই এলাকায় তো নেই। আজ যারা এই শিরক আর বেদাত, নফল আর মুস্তাহাব দিয়ে মারামারি করে মসজিদ আলাদা করে, এই মসজিদে নামাজ হয়? কোন মুফতি আপনারে ফতোয়া দিল আপনি মসজিদ বানিয়ে ফেললেন? এই মসজিদে ইমাম সাহেব কেরাত পড়ে, ওই মসজিদে ইমাম সাহেবের কেরাত ইমাম সাহেব শুনতে পায়। আপনি কেন এটা করলেন? কিয়ামতে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। যে শয়তানের ফতোয়ায় আপনি মসজিদ বানিয়েছেন, কিয়ামতের ময়দানে ওই শয়তানকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। বন্ধুত্ব শত্রুত্ব আল্লাহর জন্য করতে পারলেন না, আপনি কি করলেন? কোন বাবা আপনাকে ফতোয়া দিয়েছে? মসজিদ বানাতে গেলে এর মাসলা জানতে হবে। এক কথায়, মসজিদ থাকার পরে মসজিদে যদি জায়গা না ধরে, মুসল্লি এত পরিমাণ জায়গা হচ্ছে না, কথা শুনতেছেন? দূর থেকে লোকজন আস্তে আস্তে ইমাম সাহেবের 3 রাকাত নামাজ শেষ হয়ে যায়।
এখন দোতলা করা, তিনতলা করা, আরো জায়গা বাড়ানোর কোনো বুদ্ধি নেই, সেক্ষেত্রে আপনি মসজিদ বানাতে পারবেন। গোটা দুনিয়া আছে, আপনি এটা বাদ দিয়ে আপনি কিসের উপর রাগ করে মসজিদ বানালেন? কে আপনারে ফতোয়া দিল? আমারে দেখান তো, আমারে দেখান। আর ওই মসজিদ আপনি নামাজ আদায় করছেন আর আল্লাহ আল্লাহ করছেন, আপনাকে এই ভণ্ডামি দিল কে? কিয়ামতে জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। আপনার কারণে এই মানুষগুলির নামাজ হচ্ছে না, কিয়ামতে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। মানুষের যদি নিম্ন মানের ঈমান থাকতো, অন্তত ওই মানুষগুলির পক্ষে যেত না যারা আল্লাহর ঘর মসজিদ ভাঙাভাঙি করে। কোথায় পেয়েছেন আপনি? ইসলাম ধর্মে যেগুলি নেই, কোরআনে নেই, আপনি ওগুলো নিয়ে করতে বসে আছেন। ওই সময় এই কাজ যারা করেছিল তারা ছিল টাটকা মুনাফিক। আর ওদের মসজিদের নাম আল্লাহ কোরআনে দিয়েছে সূরা তাওবার, মসজিদে জেরা। আজও যারা সুন্নাত না মুস্তাহাব আর নফল নিয়ে মারামারি করে মসজিদ আলাদা করে, এরা আর কেউ না, এরা মুনাফিক। ওই সময় মুনাফিকদের মসজিদ জেরারে যেমন নামাজ হয়নি, এই দুনিয়ায় যারা মসজিদ নিয়ে মারামারি করে আরেকটা মসজিদ করবে, ওদেরও নামাজ হবে না, হবে না, হবে না। আপনার দলিল থাকলে নিয়ে আসেন, আমি দেখব। ফজরের আযান হবে এতটার সময়, 3 ঘন্টা আগে চিল্লাচিল্লি করা, এটা কোথায় পেয়েছেন? আমাকে দেখান তো। এই আমার দেখান, আপনাকে ওই কন্ট্রাক্টরি কে দিয়েছে? 3 ঘন্টা আগে চিল্লান লাগবে, গজল গাওয়া লাগবে, কাওয়ালি গাওয়া লাগবে। আমার দেখান। আপনি তো আযান মানে কি এটাই জানেন না। এই আযান শব্দের অর্থ কি বলেন তো? সবাই বলেন না কেন? আযানের চেয়ে বড় আহ্বান দুনিয়ায় কিছু আছে? আর আপনি 3 ঘন্টা আগে মানুষের ঘুম নষ্ট করেন। কোথায় পেয়েছেন? কেন গজল করবে? আপনার যদি কোনো জিনিস হারিয়ে যায়, মসজিদের মাইকে এলান দেওয়া যাবে না। এই হাদিস নাই? মসজিদের মাইকে হারানো জিনিসের বিজ্ঞপ্তি দেয়া যদি নিষেধ থাকে, ফজরের আগে 3 ঘন্টা আগে এই গান গাওয়া কে জায়েজ দিয়েছে? আমার দেখান তো। জানি না, মানুষের বিবেক, মানুষ মনে করে যে আমরা যেটা করি এটাই মনে হয় ইসলাম। আরে তুমি একবার তাকিয়ে দেখো ইসলাম ধর্মে এগুলি আছে কিনা, তুমি তো কিছুই জানো না। ফাসালু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন তোমরা যদি কিছু না জানো, জ্ঞানী যারা, আলেম যারা, ওদের কাছ থেকে জেনে নাও। তুমি তো কোরআনের কিচ্ছু জানো না, ইসলামের কিছু জানো না, কোরআনে কারীম সম্পর্কে কিছু জানো না, নিজে যেটা করো মনে করো এটাই ইসলামে আছে। ঠিক না ভাই? সমাজে আজ অধিকাংশ জায়গায় ব্যক্তির পূজা হচ্ছে। আপনি কি রাগ করলেন? এই মসজিদে নামাজ হয় আর ওই মসজিদের ইমামের কেরাত এই মসজিদের মুসল্লিরা শুনতে পায়। অন্তত বরিশালে নেই, ঢাকায় আছে। ঠিক না ভাই? আল্লাহ যেন আপনাকে মাফ করে, বলেন আমিন। আমি কি বলছি 3টা জিনিসের কথা বলে শেষ করে দেব, আপনি থাকবেন না চলে যাবেন। জীবনে এতদিন যা শুনেননি আজকে শুনিয়ে যাব। যেহেতু আমার মাহফিলে পুলিশ আসে, পুলিশ যাতে না ধরে ওই বুদ্ধি আমি করেছি। দেখি কোথায় থেকে পুলিশ নিয়ে আসেন আপনি। পুলিশ নিয়ে আসে, কি সাহস গো! পুলিশ নিয়ে আসে। পুলিশ আমারে কি করবে? আমার তো ম্যাক্সিমাম মাহফিলে পুলিশ বসে বসে ওয়াজ শোনে। এই যে এখানে আসার আগে যশোরে প্রোগ্রাম করলাম, পটুয়াখালীর আগের দিন, থানার ওসি স্যার এসে বসে আমার আলোচনা শুনছে, উপজেলার চেয়ারম্যান এসে বসে আলোচনা শুনছে, অবশেষে মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিয়ে চলে গিয়েছে। আর আপনি ওই পুলিশ নিয়ে এসেছেন। ওরা আসলে আমাদের মুরিদ হয়, ওরা তো আমাদেরকে পীর মনে করে, কথা কয় না? আর ওরা ওদের কাছে কি আমাদের ব্যাপারে না? তুমি পারবা না, তোমার ষড়যন্ত্রের জাল সব ভেদ করে দেবে কে? আমার ভাইরা, এই জন্য কি বলছি, 3টা বিষয় আলোচনা করব। কয়টা? একটা বেদাত, একটা কি, আর একটা শিরক, আর একটা হলো কুসংস্কার। আপনার এই এলাকায় এই 3টে আছে কিনা দেখেন তো। তাহলে 1 নাম্বার আলোচনা করব বেদাতের। আপনি রাগ করবেন না তো? মুসলিম শরীফের হাদিস লক্ষ্য করেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এটা মুসলিম শরীফের 1535, নাসাই শরীফের 1560, আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস। আপনি কি শুনতেছেন? না না, আপনি শুনেন নাই। প্রত্যেকটাই বেদাত, যেটা নতুন করে ইসলাম ধর্মে আপনি আবিষ্কার করবেন। আর প্রত্যেক বেদাতই গোমরাহি, আর প্রত্যেক গোমরাহি জাহান্নামী। তাহলে বেদাতকারীদের ঠিকানা জান্নাত না জাহান্নাম?
ইসলাম ধর্মে যেটা নেই আপনি যদি মনে করেন আমি করি ওইটাই ইসলাম, তাহলে এটা কিন্তু সওয়াব না, এটা বরং গুনাহ, বরং বেদাত। আর বেদাতকারী ঠিকানা জান্নাত না জাহান্নাম। এখানে খালি চিল্লাচ্ছেন, মসজিদে গিয়ে তো ঠিকই আগের মতো থাকবে। প্রচলিত বেদাতগুলি যেটা চলছে, এক নম্বরে বেদাত মিলাদ আর কিয়াম। এই কথা শুনতেছেন? যেটা আমি আগেই বলেছি, যেটা ইসলামে নেই, আল্লাহর বিধানে নেই, রাসূলের জীবনে, সাহাবীদের জীবনে যেটা নেই, কেউ যদি সওয়াব মনে করে ওটা সওয়াব না, ওটা গুনাহ, বরং ঈমান নষ্টের কারণ, বরং জাহান্নামে যাওয়ার কারণ। তাহলে প্রচলিত বেদাতের ভেতরে এক নাম্বার মিলাদ আর কিয়াম করা। কথা শুনতেছেন? দুই নম্বরে সম্মিলিতভাবে জিকির করা। তিন নম্বরে শুধুমাত্র আল্লাহ বা ইল্লাল্লাহর জিকির করা। কি আপনি রাগ করলেন? চার নম্বরে কোন পীরের নামে, কোন বুজুর্গের নামে তার মৃত্যু বার্ষিকী, তার ওরস শরীফ পালন করা। এ দেশে তো নেই। কেউ মারা যাওয়ার পরে বছর কি পালন করা, এটা বেদাত। কোন পীরের নামে ওরস শরীফ পালন করা, এটা বেদাত। এই শুনতেছেন? এই বরিশালে তো নেই। পাঁচ নম্বরে মৃত্যু ব্যক্তির জন্য 3 দিন, 7 দিন, 40 দিন যে দোয়া পড়ানো হয়, এটা বেদাত। এটা কি সবাই বলেন? 6 নম্বরে কবর পাকা করা। কবর আজ অধিকাংশ মানুষ কবর এমন ভাবে পাকা করছে, কবরের সৌন্দর্য বাড়ানোর জন্য কবর পাকা করা, এটা বেদাত। এটা কি? যারা হজ করতে গিয়েছেন কারো কবর পাকা আছে? এই সবাই বলেন না কেন ভাই? সৌদি আরবে জান্নাতুল বাকিতে সাহাবীরা ঘুমিয়ে আছে, ওখানে যদি একটা পাকা করা কবর না থাকে, আপনি কি সাহাবীদের চেয়ে বড় সাহাবী হয়ে গেলেন? এজন্য কবর পাকা করা সুন্নাত না বেদাত। 7 নম্বরে ফরজ নামাজের পরে সম্মিলিত উচ্চ আওয়াজে মুনাজাত করা। কথা শুনতেছেন? মুনাজাতে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা সূরা বাকারার 102 নম্বর আয়াত। আপনি দোয়া করছেন, হে প্রতিপালক, হে আমার রব, আমাকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, জাহান্নাম থেকে বাঁচাও। কথা কয় না? এরপরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি এই দোয়া করছেন গুনাহ মাফের জন্য। কথা বলেন। কিন্তু নামাজ শব্দের, নামাজ না তো সালাত। সালাত এটা আরবি শব্দ, বাংলা। আপনি যে নামাজ, এটা ফারসি শব্দ। কথা কয় না? সালাত শব্দের শাব্দিক অর্থ প্রার্থনা করা। কি করা? দোয়া করা, আল্লাহর কাছে হাত তুলে কিছু চাওয়ার চেয়ে। নামাজে দাঁড়িয়ে যদি মানুষ সূরা ফাতিহা পড়ে, হাত তুলে বান্দা যেটা চায় তার চেয়ে আল্লাহ দ্বিগুণ দিয়ে দেয়। সূরা ফাতিহার 7টা আয়াতের ভেতরে যা আছে, গোটা কোরআনের ভেতরে তা নেই। আজ যারা এই যে মুনাজাত নিয়ে মারামারি করে মসজিদে যায় না, কথা কয় না? এই লোক নেই। নামাজ এটা একটা দোয়া, নামাজ এটা প্রার্থনা। নামাজে যখন দাঁড়াবেন, আপনি যাই বলছেন দুনিয়ার কেউ না শুনলে একজন শুনে দিনই কে? সবাই বলেন। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। হযরতে মুসা নবীর মেরাজ হয়েছে দূর পাহাড়ে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষের মেরাজ হয়েছে আরশে আজিমে, ইব্রাহিম নবীর মতো মানুষের মেরাজ হয়েছে আগুনের কুণ্ডলিতে। আর আল্লাহর বান্দা নবীর উম্মত আমাদের মেরাজ হয় নামাজে। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, বান্দার জীবনের যত গুনাহ সব আল্লাহ মাথার উপরে তুলে দেয়। বান্দা যখন রুকু করে, মাথার গুনাহগুলি সঙ্গে সঙ্গে আল্লাহ ঝাড়িয়ে ফেলে দেয়। বান্দা যখন আবার সিজদায় চলে যায়, বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। নামাজ হলো গুনাহ মাফের অন্যতম কারণ। হাত তুলে দোয়া করা, করলেই কি না করলেই কি, এই নিয়ে মাথা ব্যথা কারণে। কথা বলে না কেন? আলেম ওলামা যেটা ফতোয়া দেয় জেনে শুনে দেয়, না জেনে দেয় না। যাদের মোবাইলে হাত ফোন আছে, টাচ ফোন আছে, ডাটাটা অন করেন, গুগলে গিয়ে সার্চ দেবেন প্রচলিত বেদাত কি। একটা নয়, দুইটা, হাজার হাজার আলেম ওলামারা দুনিয়ায় যে ঘটছে প্রচলিত বেদাত, একটার পর একটা আলোচনা সাজিয়েছে। কথা কয় না? আমার ভাইরা, এই জন্য প্রচলিত বেদাত
7 নাম্বার দুনিয়ার ময়দানে চলছে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা। ইমাম যদি করে করুক, যদি না করে আপনি বাধ্য করাতে পারবেন না। এই কথা শুনতেছেন? 8 নম্বরে হলো আযানের পরে অনেক মানুষ এই দেশে হাত উঠিয়ে দোয়া করে, এটাও সম্পূর্ণ বেদাত। আযান যখন শেষ হয়ে যাবে আপনি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা এই দোয়াটা পড়বেন মনে মনে। কথা শুনতেছেন? কিন্তু হাত উঠিয়ে পড়া যাবে না, হাত উঠালেই এটা হবে বেদাত। এটা কি সবাই বলে? অনেকে মনে করছে হুজুর এগুলো বানাচ্ছে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি মোবাইল নিয়ে আমার সামনে আসো, আমি একটার পর একটা প্রমাণ তোমাকে দেব। কি বলবো না শেষ করে দেব? প্রচলিত বেদাতের ভেতরে 9 নাম্বার বেদাত আর সারা দেশে চলছে। আযান আর ইকামতে যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারিত হয়, হয় কি হয় না? অনেক মানুষ আছে বৃদ্ধ আঙ্গুলি চুমা খেয়ে চোখে লাগায়। এই এলাকায় নেই? কারা আছেন হাত তোলেন তো। আযান এবং ইকামতে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে মুহাম্মদ শব্দটি উচ্চারণ হওয়ার পরে যারা চুমু দিয়ে বৃদ্ধা আঙ্গুলটা চোখে লাগায় সওয়াবের আশায়, এটা সুন্নাত না, এটা হলো বেদাত। আপনি কি শুনতেছেন? চোখের জ্যোতি বারুক আর আপনি বুড়া মানুষ চ্যাংরা হন, আপনার কথা মানি না। দলিল যদি থাকে আমার কাছে নিয়ে আসেন। কথা কয় না আমার বন্ধুরা? এই জন্য আযান আর ইকামতে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম শুনলে আপনি দরুদ পাঠ করতে পারবেন এতটুকু। সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু। আযানের যে কায়দায় জবাব দেওয়া লাগে, ইকামতের যে কায়দায় জবাব দেওয়া লাগে, জবাব দেওয়া হলো ওয়াজিব। জবাব দেওয়া কি? সবাই বলেন ওইটাকে করা লাগবে। বৃদ্ধ আঙ্গুলে চুমা খেয়ে চোখের জ্যোতি পারার জন্য যে ভণ্ডামি করেন, চোখের জ্যোতি কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দেবে নাকি? আপনার কোন বাবা কি বলেছে আমি ওটা মানি না। দলিল থাকলে আমার কাছে নিয়ে আসেন, আমিও আমল করব। এই কথা বলেন না কেন? এই যে মাহফিলটা ভিডিও হচ্ছে, আপনার এখানে কি হবে? 2000 মানুষ। এটা যখন গোটা বিশ্বে ছড়িয়ে যাবে, সারা দুনিয়ার মানুষ এটা দেখবে। আপনি তো কথা বলেন কয়েকটা মানুষের সামনে, আর আমরা কথা বলি ক্যামেরার সামনে। কারণ আজে বাজে কথা বললেই আমাদের জবাব দেওয়া লাগবে। লাফালাফি করিয়েন না, কি বলছি শুনেন। আমার বন্ধুরা, প্রচলিত যে বেদাত দুনিয়ায় যেটা ঘটছে, আমার ভাইরা এবার তাকিয়ে দেখেন তো, মৃত্যু মানুষের কবরে কুল পড়া হয় না পড়া হয় না? 4 কুল বোঝেন? এই যে কুল হু আল্লাহ, উলিয়া আইয়ুহাল কাফিরুন, যেটাকে কাফিরুন আমরা জানি, সূরা ইখলাস আর সূরা ফালাক। মানুষকে কবর দেওয়ার পরে 4 কোণে 4 জায়গায় আমরা এই দোয়াটা পড়ি। এটা বেদাত। কথা কয় না? এটা কি? আরো জোরে। আমার বন্ধুরা, 11 নাম্বার, মৃত্যুর কবরে অনেক মানুষ আছে মোমবাতি জ্বালায়, অনেক মানুষ আছে আগরবাতি জ্বালায়। না এদেশে নেই? কারা আছেন হাত তোলেন তো। এখনই বলে জ্বালায়, আর এখন একজন। মানুষ মরে যাওয়ার পরে যখন তার কবরস্থ হয়ে যাবে, দাফনের কাজ শেষ হয়ে যাবে, তার কবরে আপনি একটা ডালও গেড়ে দিতে পারবেন না। কথা কি শুনতেছেন? মোমবাতি অনেকে লাগায়, অনেকে আগরবাতি লাগায়। এটা লাগানো জায়েজ না, এটা বেদাত। এটা কি? সবাই বলেন। এই প্রচলিত বেদাত বাংলাদেশে বর্তমান 11টা, আরো তো বের করলে আরো 11, কেন 1000 বাড়বে? তাহলে আমি জানতে চাই এই বেদাতগুলির সাথে যাদের সম্পর্ক, এদেরকে আল্লাহ জান্নাত দেবে না জাহান্নাম? আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে? আপনি কি আমল করবেন নির্ভেজাল না ভেজাল? সবাই বলেন। অনেকে রাগ করে বসে আছে, হুজুর কয় কি? আমার বন্ধুরা, এবার তাকিয়ে দেখেন, আমি বেদাতের কথা বললাম। এবার এই দেশে প্রচলিত শিরক আছে না নেই? আমি একটা নয়, দুইটা নয়, আমি 12টার মতো নোট করে নিয়ে এসেছি। আমি কি বলবো? প্রচলিত শিরক এই সমাজেও আছে, এই এলাকায়ও আছে। এখানে যারা বসেছে অনেকে করে না নেই? 1 নাম্বার, সকল ক্ষমতার উৎসকে। কেউ যদি মনে করে সকল ক্ষমতার উৎস জনগণ, ওটা শিরক করলো।
এই দেশে নেই। সবাই বলেন তাহলে সমস্ত ক্ষমতার উৎসকে এখন আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি অন্য কাউকে ক্ষমতার উৎস মনে করে ওটা শিরক করলো। কি করলো? আর যারা শিরক করবে ওদের আল্লাহ জান্নাতে দেবে না জাহান্নাম। শিরকারীদের আল্লাহ মাফ করবে। সবাই বলেন না কেন ভাই? 2 নম্বরে আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে যারা দুনিয়ার এই ময়দানে অন্য কাউকে সুপারিশকারী মনে করবে। কথা শুনতেছেন? আল্লাহ এবং তার রাসূল এই কিয়ামতে সুপারিশ করবে। আল্লাহ যদি অনুমতি দেয় হয়তো অন্য কেউ সুপারিশ করতে পারবে, কিন্তু আপনি নিজের মন গড়া বাবা সুপারিশ করবে, এই আকীদা এই ঈমান যদি থাকে এটা সওয়াব না বরং শিরক। কথা শুনতেছেন? তাহলে সুপারিশের একচ্ছত্র মালিকানা কার হাতে? সবাই বলেন। 3 নম্বরে প্রচলিত শিরক এই দেশে ঘটছে মাজারে গিয়ে কিছু চাওয়া। এ দেশে তো নেই। এই যে আটরশিদ দরবারে, এই যে আটরশিদ দরবারে কাবা শরীফে যায় মানুষ, বিশ্ব নবীর রওজা মুবারকে যায়, মানুষের যেদিকে ইচ্ছা সেদিকে মুখ করে যায়। অথচ এই সেই আটরশিদ দরবারে মানুষ যেদিকে যায় আর ওই দিকে বের হতে পারে না। কথা কয় না? কথা কয় না? নিজের চোখে দেখেছি কত মহিলা তার পেট লাগাচ্ছে বাবার কবরে, বাবার মাজারে। অনেক মানুষ বাবার মাজারকে সামনে নিয়ে সেজদা করছে। এদেশে নেই। আল্লাহ বাদে কোন বাবার মাজারে কিছু চাওয়া এর নাম শিরক। এর নাম কি? ছেলে হয় না, মেয়ে হয় না, ব্যবসায় কল্যাণ হয় না, ক্ষমতা চলে গিয়েছে আর চেয়ারম্যান হই না, এই জন্য বাবার কাছে চাওয়া যাবে না। চাওয়া লাগবে কার কাছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। 4 নম্বরে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, এমনকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেউ যদি টার্গেট করেন যে রাসূল গায়েব জানে, এটা শিরক। কথা শুনতেছেন? একমাত্র গায়েব জানে কে? বাবা গায়েব জানে, রাসূল গায়েব জানে না। এই দুনিয়ার অনেক মানুষ আছে আমার বাবা গায়েব জানে। পানির নিচে মোমবাতি জ্বলে না? কি কায়দা চলছে গো! বাবা বলে ওর গায়েব জানে। এই অন্ধ ভক্ত কোন মুরিদ যদি এই দেশে থাকে আর যদি ঈমানের দাবি করে, ওর ঈমান তো নেই। আর ওটা যদি মারা যায় ওটাকে আল্লাহ মাফ করবে? সবাই বলেন। আমার বন্ধুরা একমাত্র গায়েব জানে কে? সবাই বলেন আল্লাহ জানে। অন্য কেউ জানে এর উপর ঈমান রাখলে আপনার শিরক হবে, ঈমান নষ্ট হবে। কথা শুনতেছেন? 5 নম্বরে মাজারে গিয়ে কিছু চাওয়া। মাজারে গিয়ে কিছু চাওয়া, এরপরে জাদু টোনা করা। এই রোগ মুক্তির জন্য এই যে আংটি পরা, এর আগেই বলেছিলাম, রোগ মুক্তির জন্য আংটি ব্যবহার করা, এটা কি শিরক? এটা কি বলেন তো? অনেক লোকের হাতে আংটি আছে না নেই? এদেশে এক শ্রেণীর মানুষ আছে যে রবার্ট নাকি বলে, কালো রবার্ট, তারপরে সবুজ রবার্ট। কার হাতে আছে দেখি? আমি এক বুড়ো মানুষের সেদিন বললাম যে চাচা এই যে কালো আর এই যে নীল রঙের রবার্ট আপনার হাতে, পায়ে দেখছি। বলছে বাবা আসলে কি বাতের ব্যথা দূর হয়? না না না, এটা ভ্রান্ত ধারণা, এটা ঠিক না ভাই। রোগ মুক্তির জন্য আংটি পরা, বিভিন্ন জিনিস শরীরে ব্যবহার করা, এগুলো ঠিক না, এটা শিরক। এগুলো কি বলেন তো? তাবিজ ব্যবহার করা শিরক, বাবার নামে ওরস পালন করা শিরক, লোক দেখানো ইবাদত করা শিরক, পীর ধরা অনেকে বলে ওয়াজিব। পীর ধরা অনেকে ওয়াজিব বলে, পীর ধরাই লাগবে, যার পীর নেই তার পীর শয়তান। এই কথা অনেকে দেশে বলে কি বলে না? আপনি পেলেন কোথায় ফতোয়া আমারে দেখান তো? পীর ধরাই লাগবে, যার পীর নেই তার পীর শয়তান। এই মন্তব্য যারা করবে ও শিরক করবে। কি ইমাম সাহেব ঠিক আছে না? এই সমস্ত জিনিস খালি ঠিক বলেই শেষ না, আমল করা লাগবে। তাহলে এতদিন যা করেছেন সব মাফ করে দেবে কে? না, আল্লাহ পারে না। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু আন সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বলেন আল্লাহু আকবার। এটা সূরা ফুরকান। কোন সূরা?
70 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলে তারা বাদ দিয়ে যারা তাওবা করে ঈমান এবং আমল করার জন্য ভিত্তি তৈরি করে, আল্লাহ বলেন আমি ওদের maaf করে দেই আর অতীত জীবনের সব গুনাহগুলিকে আমি আল্লাহ নেকি বানিয়ে দিই। কি আপনি কি তওবা করলেন? আল্লাহ যেন আমাকে সবাইকে maaf করে দেয়, বলেন আমিন। এই জন্য যারা পীর ধরা ওয়াজিব মনে করেন, যারা এই বক্তব্য দেন, আপনি শিরক করেন, টাপ দেবেন না। এরপরে 12 নাম্বার, নবীকে হাজির নাজির মনে করা। নবীকে হাজির নাজির, নবীকে হাজির নাজির এটা শিরক। এটা কি? আল্লাহ যেন আমাদের বুঝবার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এখন আমি আপনাদের মাঝে এই প্রচলিত কুসংস্কার কিছু আছে, এগুলি বলেই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রচলিত কুসংস্কার কি? এই যে দোকানদার ভাইদের বলছি, প্রথম কাস্টমার পাওয়ার পরে অনেক কাস্টমার টাকা নিয়ে যায় না, দোকানদাররা বলে বাকি দিলে আমার বরাত নষ্ট হবে। কি এই এলাকায় নেই? প্রথম কাস্টমার গিয়েছে, টাকা নেই, যে ভাই আমি এসে তোকে আমি দেব না, তুই আমার 60 নষ্ট করার জন্য এসেছিস। বলে না বলে না বলে না, এগুলি কুসংস্কার। আপনি বাকি দিলেই কি না দিলেই কি, যেই যাবে তার দ্বারা আল্লাহর নাম নিয়ে দোকানদারি শুরু করা লাগবে, আল্লাহর নাম নিয়ে দোকান বন্ধ করে চলে আসা লাগবে। তাহলে এই ব্যবসায় বরকত দেবে কে? নগদ আর বাকি না। কথা শুনতেছেন? এখন আপনি চেনেন যে লোকটা সিটার, বাকি নিয়ে গেলে দেবে না, ওই ব্যাপারে টেকনিক করবেন, এটা জায়েজ। কথা শুনতেছেন? প্রচলিত দেখেন কুসংস্কার এদেশে আছে না নেই? ডিম খেয়ে ছাত্র ছাত্রী পরীক্ষায় গেলে পরে গোল্লা পাবে। হে এই দেশে নেই? অনেক বাবা মা সন্তানকে পরীক্ষা দিতে যাবে, আগের রাতে ডিম খাওয়াতে দেয় না, সকালবেলা ডিম, এই ডিম খাস না। কেন আব্বা? ডিম খেলেই গোল্লা পাবে। এটা কতটুকুন রাইট? এগুলো ভ্রান্ত ধারণা ভাই। এরপর 3 নাম্বার, এই যে জোড়া কলা খেলে যমজ সন্তান হয়, এই কতটুকুন রাইট? ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, কাউকে ছেলেও দেয় না মেয়েও দেয় না, এই ক্ষমতা কার? যে আল্লাহর সব ক্ষমতা আছে, ওই আল্লাহ জোড়া সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না? তাহলে জোড়া কলার ক্ষমতা আছে? এগুলো ভ্রান্ত ধারণা। আরো বেশি বেশি করে জোড়া কলা খাবেন, এই পারবেন না? অনেকে জোড়া কলা কিনে টাকা দিয়ে কিনে ফেলিয়ে দেয়, আপনি ফালান কেন? এরপরে 4 নম্বরে ভ্রান্ত ধারণা দেখেন, রাতের বেলা অনেকে নখ চুল দাড়ি কাটতে চায় না, মনে করে কাটলে আমার অমঙ্গল হবে। দিন কার? এই সবাই বলা লাগবে, দিন কার? রাত কার? রাতে দিনে আপনি কাটতে পারবেন, তবে হ্যাঁ এখানে কথা আছে, বৃহস্পতিবারে চুল দাড়ি নখ কাটা ভালো। কেউ যদি কাটতে না পারেন অন্যান্য দিনেও কাটবেন, আল্লাহর বার প্রত্যেকটা দিন। সুবহানাল্লাহ বলতে পারেন না? দিনে কাটতে না পারলে যে রাতে কাটতে পারবেন না এমনটা না, তবে বৃহস্পতিবারে কাটা সবাই বলেন। এরপরে তাকান, প্রচলিত যে আমাদের সমাজে ভ্রান্ত ধারণাগুলি আছে, আপনারা কি রাগ করলেন? আমল করা লাগবে। 5 নম্বরে দেখেন, প্রথম সন্তান যদি কারো মারা যায়, পরেরটা হলে পরে ওর কান ফুটো করে দেয়। এই এলাকায় নেই? কান ফুটো করে দেয় কেন? আগেরটা মারা গিয়েছে, এটা যেন না মরে, মানুষ যাতে নজর দিতে না পারে। এই জীবন মরণের মালিককে এই বিশ্বাস তো হলো না, কান ফুটা করে দিয়ে রিং পরিয়ে দিলেন, ওই রিং কি আপনার সন্তানকে রাখতে পারবে? এগুলো ঠিক না ভাই। এরপরে দেখেন 6 নাম্বার ভ্রান্ত ধারণা, এই যে কোরআন শরীফ পড়লে আমরা অনেকে 2.5 কেজি চাউল সাদকা করি এই এলাকায়, এটাও ভ্রান্ত ধারণা। কোরআন শরীফ পড়লে এতটুকু, তার জন্য আপনি চুমো খেতে পারবেন। কথা শুনতেছেন? আস্তাগফার কামনা করতে পারবেন, কিন্তু 2.5 কেজি চাউল দেওয়া লাগবে, এটা হাদিসেও নেই, কোরআনেও নেই। এটা সম্পূর্ণ কুসংস্কার এবং ভ্রান্ত ধারণা। কথা শুনতেছেন? কোরআন যদি পড়ে যায় তাকে তাজিম করা লাগবে, সম্মান করা লাগবে। 7 নম্বরে রাতের বেলা বাঁশ কাটা যাবে না। অনেক মানুষ মারা যাওয়ার পরে বাঁশ পায় না। কি গো? না ভাই, রাতের বেলা বাঁশ দেওয়া যাবে না। অনেকে মনে করে যে রাতের বেলায় বাঁশ কাটলে গাছের পাতা বা গাছ কাটলে পরে অমঙ্গল হয়, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। কথা শুনতেছে? রাতও যার দিনও, সবাই বলেন। 8 নম্বর ভ্রান্ত ধারণা আপনাদের আমি বলছি, সেটা হচ্ছে এই যে ডান হাতের তালু চুলকালে অনেকে মনে করে টাকা আসে, আর বাম হাতের তালু চুলকালে অনেক মনে করে বিপদে আসবে। কি এই কাতারের লোক নেই এই দেশে?
এগুলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এই হাত ডান হাতের তালু চুলকালে টাকা আসবে, বাম হাতের তালু চুলকালে বিপদ আসবে, এগুলো সম্পূর্ণ ঠিক না। এগুলো বাপ দাদারা আগে থেকে দিয়েছে, আপনি মনে করেন এগুলো হাদিস কোরআন না, এগুলো কিচ্ছু না, এগুলো কিচ্ছু না, এগুলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। কথা বুঝতেছেন? 9 নাম্বার আপনার যে ভ্রান্ত ধারণা, এই যে রাতে কাউকে সুতা এবং সুই দেয়া, এদেশে এই আমলটা মহিলারা করে। কোন মহিলা যদি আসে যে বউ আমার একটু ওই সুই সুতা লাগতো না, বউ সব কথা বল, ওই কথা বলিস না। রাতের বেলা সুইও দেওয়া যাবে না, সুতোও দেওয়া যাবে না, কারণ আমার সংসারের অমঙ্গল হবে। এগুলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এরপরে অনেকের বাম চোখ যদি কাঁপে বা অনেকের বাম চোখের কপাল যদি কাঁপে, এরকম হয় না? অনেক সময় এই জায়গায় লাফালাফি করে, অনেক সময় এই জায়গায় লাফালাফি করে, অনেকে মনে করে যে তোমার বিপদ আসবে না, ওগুলো কিচ্ছু না। এরপরে এই যে মহিলারা অনেকে চুরি পরে না, অনেকে নাকের ফুল পরে, অনেকে পরে না। অনেকে আপনারা মনে করেন যে এই অমুকের বউ চুরি পরে না, এই ওর কারণে স্বামীদের ওই অবস্থা। কথা শুনতেছেন? মেয়ে মানুষ চুরি পরলেই কি, নাকের ফুল পরলেই কি, না পরলেই কি, এই নিয়ে আপনি স্বামী আপনার ক্ষতি হবে, আপনার পরিবারের ক্ষতি হবে এমনটা না। এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। এই কথা শুনতেছেন? এই যে বললাম যে বাপ দাদার ইয়ে থেকে চলে আসছে, আমরা মনে করছি এগুলি ইসলাম, ঠিক না। এরপরে মহিলারা স্বামীর নাম বললে স্বামীর অমঙ্গল হয়, এজন্য অনেক মহিলা জীবন গেলেও স্বামীর নাম বলতে চায় না। এই দেশে আছে না? 100 ভাগ জায়েজ আছে, মহিলারা তার স্বামীর নাম নিতে পারবে। কথা শুনতেছেন? কথা শুনতেছেন? আমি যে কথাগুলি বললাম এর উপর আমল করা যাবে? সবাই করতে পারবেন? কারা পারবেন হাত তুলে দেখি। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আমার বন্ধুরা, আমি মন গড়া কোনো কথা বলিনি, দলিল আর প্রমাণ দিয়ে কথা বলি। আমি যাই বলি তাই দলিল আর প্রমাণ দিয়ে কথা বলি, কারণ এই যে ক্যামেরার সামনে কথা বলা, এটা চারটাখানি কথা না। যখন এটা অনলাইনে ছেড়ে দেবে, গোটা বাংলাদেশ না গোটা বিশ্বের মানুষ ওর দিকে নজর দেবে। আমার সে কত বড় বড় আলেম আছে, তার জুতোটুকুন বহন করার যোগ্যতা আমার নেই। কথা শুনতেছেন? এজন্য ক্যামেরার সামনে কথা বলতে হয় হিসাব নিকাশ করে। এখন যদি কেউ মনে করেন যে যা বলছে সব হুজুর বানিয়ে বলছে, তা আপনি আগে যেটা করছেন ওটা নিয়ে করেন, দেখা হবে কিয়ামতের ময়দানে। ঠিক আছে না? আমরা দোয়া করছি আল্লাহ যেন কোরআনের মাহফিলকে কবুল করে নেয়, আমাদের ঈমান, আমাদের আকীদা আবু বকরের মতো আল্লাহ যেন তৈরি করে দেয়। সবাই বলেন আমিন।